ফ্রেন্ডস, আজকে আরেকটা নতুন গল্প নিয়ে আসলাম। এই গল্পের নাম হলো এক সোনার কারিগরের গল্প। ইংরেজিতে হলো স্টোরি অফ এ গোল্ড স্মিথ। আজকে এই বাংলা গল্প থেকে ইংরেজিতে ট্রান্সলেট করব এবং এই গল্পের ইংরেজি নিয়ে আলোচনা করব, সাথে এই গল্পের ইংরেজি লাইনে থাকা গ্রামারগুলো নিয়ে আলোচনা করব। চলুন দেখা যাক আজকে গল্পে কি হয়। এক ছিল সোনার কারিগর, নাম তার শ্যামল। There was once a goldsmith named শ্যামল। এক ছিল, there was once a goldsmith, সোনার কারিগর, নাম তার শ্যামল, নেমড শ্যামল। এখানে এ হলো ইনডেফিনিট আর্টিকেল। এই সোনার কারিগর কে আমরা জানি না, তাই ইনডেফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়েছে। এখানে ওয়াজ হলো অক্সিলারি ভার্ব, আর অ্যাকশন ভার্ব যেটা ভার্ব নাম্বার 2-তে আছে সেটা হলো নেমড। তো এই সেন্টেন্সটা কী হবে? পাস্ট টেন্সে হবে। ছোট্ট এক গ্রামে সে সোনার গহনা বানাতো, কিন্তু শুধু সৌন্দর্যের জন্য নয়। In a small village, he used to make gold jewelry, but not just for beauty. ছোট এক গ্রামে, in a small village, সে সোনার গহনা বানাতো। He used to make gold jewelry, কিন্তু বাট শুধু সৌন্দর্যের জন্য নয়, নট জাস্ট ফর বিউটি। এখানে এই গ্রামের কথা বলা হয়েছে, গ্রামটাও আমরা জানি না, তো ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়েছে। আর এখানে ইন হলো প্রেপোজিশন। এই ছোট্ট গ্রামের ভেতরে বোঝাতে ইন ব্যবহার করা হয়েছে। প্রতিটি গহনার পেছনে ছিল এক গল্প। ইচ পিস অফ জুয়েলারি হ্যাড এ স্টোরি বিহাইন্ড ইট। প্রতিটি ইচ পিস গহনার অফ জুয়েলারি পেছনে ছিল, বিহাইন্ড ইট এক গল্প, ছিল এক গল্প, হ্যাড এ স্টোরি। এখানেও এই একই ব্যাপার, ইনডেফিনিট আর্টিকেল এ ব্যবহার করা হয়েছে। আমরাও জানি না এই গল্পটি কোনটি গল্প, তো এটা ইনডেফিনিট আর্টিকেল এ ব্যবহার করা হয়েছে। তার হাতের তৈরি হার পরলে নাকি মনের দুঃখ হালকা হয়ে যেত। ইট ওয়াজ সেড দ্যাট ওয়ারিং his handmade necklaces would even ease the sorrow of the heart. এখানে হৃদয়ের যে দুঃখ সেটিকে নির্দিষ্ট করে বলা হয়েছে, তাই দ্য ডেফিনিট আর্টিকেল এখানে ব্যবহার করা হয়েছে। একদিন এক বিধবা নারী এলো, চোখে জল, মানে চোখে জল নিয়ে, যদিও লেখা হয় নাই, তা এটাই আমরা বুঝতে পারি। ওয়ান ডে এ উইডো ওমেন কেম, টিয়ার্স ইন হার আইস। একদিন, ওয়ান ডে এক বিধবা নারী, এ উইডোড ওমেন এলো বা এসেছিল, কেম চোখে জল নিয়ে, টিয়ার্স ইন হার আইস। এখানে এই বিধবা নারীকে আমরা জানি না, তো ইনডেফিনিট আর্টিকেল এ ব্যবহার করা হয়েছে। আর ইন হার আইস মানে চোখের মধ্যে জল নিয়ে। সাধারণত আমরা হার আইস মানে তার চোখ, আমরা এটির বাংলা এইভাবে জানবো। আর যখনই ইন ব্যবহার করা হবে, ইন প্রেপোজিশন ব্যবহার করা হবে, তখন অর্থটা হবে তার চোখের মধ্যে। সে বলল, আমার স্বামীর স্মৃতিতে কিছু চাই।
She said, I want something in memory of my husband. She said, সে বলেছিল। এখানে রিপোর্টিং ভার্ব, সেইটা ভার্ব নাম্বার 2 তে আছে, পাস্ট ফর্মে আছে, কিন্তু আবার ইনভার্টেড কমার ভেতর যে সেন্টেন্সটা আছে এটা হলো ডাইরেক্ট স্পিচ, এটা ন্যারেশন। তো ডাইরেক্ট স্পিচে যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবেই লেখা হয়েছে। এখানে ডাইরেক্ট স্পিচ হলো প্রেজেন্ট ফর্মে আছে, আই ওয়ান্ট সামথিং ইন মেমোরি অফ মাই হাজব্যান্ড। এখানে আইয়ের সাথে ওয়ান বসেছে, এটা অ্যাকশন ভার্ব, কিন্তু এটা প্রেজেন্ট ফর্মে আছে, তো এটা প্রেজেন্ট টেন্সে হবে। আর এখানে ইন প্রেপোজিশন ব্যবহার করা হয়েছে। মেমোরি অফ মাই হাজব্যান্ড এর অর্থ হবে আমার স্বামীর স্মৃতি। তো যখনই ইন ব্যবহার করা হবে, ইন প্রেপোজিশন ব্যবহার করা হবে, তার অর্থটা গিয়ে দাঁড়াবে আমার স্বামীর স্মৃতিতে, ইন মেমোরি অফ মাই হাজব্যান্ড। শ্যামল এক ছোট্ট লকেট বানালো যার ভিতরই ছিল তার স্বামীর নাম খোদাই করা। শ্যামল মেড এ স্মল লকেট উইথ হার হাজব্যান্ডস নেম অ্যান্ড গ্রেভড ইনসাইড। শ্যামল এক ছোট্ট লকেট বানালো বা বানিয়েছিল। শ্যামল মেড এ স্মল লকেট, যার ভিতরই ছিল খোদাই করা, engraved inside, তার স্বামীর নাম, উইথ হার হাজব্যান্ডস নেম। এখানে শ্যামল হলো সাবজেক্ট, তার সাথে অ্যাকশন ভাব, ভাব নাম্বার 2 তে আছে, সেটা পাস্ট টেন্সই হবে। আর এ হলো ইনডিফিনিট আর্টিকেল, যেহেতু এই ছোট্ট লকেটটি কোনটি লকেট আমরা জানি না, তো ইনডিফিনিট আর্টিকেল এ ব্যবহার করা হয়েছে। লকেটটি হাতে পেয়ে নারীর চোখ ভরে উঠল শান্তিতে। রিসিভিং দ্য লকেট, দ্য ওমেন্স আইস ফিল্ড উইথ পিস। লকেটটি হাতে পেয়ে, রিসিভিং দ্য লকেট, নারীর চোখ, দ্য ওমেন্স আইস ভরে উঠল বা ভরে উঠেছিল শান্তিতে, ফিল্ড উইথ পিস। এখানে এই লকেটের কথা অলরেডি জানি, তাই লকেটটিকে নির্দিষ্ট করে বলা হয়েছে, তাই লকেটের আগে ডেফিনিট আর্টিকেল দা ব্যবহার করা হয়েছে। আর সেই ওমেনটির কথাও আমরা জানি, বিধবা মহিলা, তাই তার আগেও দা ডেফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়েছে। ভরে উঠেছিল শান্তিতে, ফিল্ড উইথ পিস। শান্তি হলো পিস, আর উইথ পিস হলো শান্তিতে। যখন উইথ প্রেপোজিশন ব্যবহার করা হবে তখন অর্থটা এইভাবে হবে। সেদিন থেকে শ্যামলের দোকান শুধু সোনার দোকান নয়। ফ্রম দ্যাট ডে অন শ্যামলস শপ ওয়াজ নট জাস্ট এ গোল্ড শপ। সেদিন থেকে, ফ্রম দ্যাট ডে অন, এখানে অন ব্যবহার করা হয়েছে। অন হলো প্রেপোজিশন, মানে সেই দিন থেকে, ডের সাথে অন বসে, তাই অন বসানো হয়েছে। শ্যামলের দোকান, শ্যামলস শপ, শুধু সোনার দোকান নয়। ওয়াজ নট জাস্ট এ গোল্ড শপ, এখানে শুধু বুঝাতে জাস্ট লেখা হয়েছে, নট জাস্ট বুঝাতে শুধু নয়, মানে নট জাস্ট লেখা হয়েছে। সোনার দোকান, গোল্ড শপ, এখানে এ ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়েছে। এ গোল্ড শপ মানে একটি সোনার দোকান। তো এটা ইনডিফিনিট আর্টিকেল, যেহেতু আমরা ভালো করে জানি না কোন জায়গায় আছে দোকানটি বা কোনটি দোকান, তো এ ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়েছে সোনার দোকান বুঝাতে। হলো স্মৃতির ঠাই। এই লাইনের এই অংশ শুধু সোনার দোকান নয়, এই দোকানটি হলো স্মৃতির ঠাই। এটা ইংরেজি হবে ইট বিকেম এ প্লেস অফ মেমোরিজ। এখানেও ইনডিফিনিট আর্টিকেল এ ব্যবহার করা হয়েছে, যেহেতু স্মৃতির ঠাইয়ের বিষয়ে আমরা জানি না,
তো এখানে এ ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল ব্যবহার করা হয়েছে। গ্রাম জুড়ে সবাই জানতো শ্যামলের গহনা শুধু অলংকার নয়, ভালোবাসার ছোঁয়া। থ্রু আউট দ্য ভিলেজ এভরিওয়ান নিউ শ্যামলস জুয়েলারি ওয়াজ নট জাস্ট অর্নামেন্টস বাট এ টাচ অফ লাভ। গ্রাম জুড়ে সবাই জানতো, থ্রু আউট দ্য ভিলেজ, শ্যামলের গহনা, শ্যামলস জুয়েলারি শুধু অলংকার নয়, ওয়াজ নট জাস্ট অর্নামেন্টস ভালোবাসার ছোঁয়া, বাট এ টাচ অফ লাভ। গ্রাম জুড়ে সবাই জানতো, থ্রু আউট দ্য ভিলেজ এভরিওয়ান নিউ। এখানে অ্যাকশন ভাব আছে, সেটা হলো ভাব নাম্বার 2-তে আছে, নো থেকে আসছে নিউ। আর অক্সিলারি ভাব ওয়াজ ব্যবহার করা আছে, তো এই সেন্টেন্সটা কি হবে? পাস্ট টেন্সেই হবে, সিম্পল পাস্ট টেন্সেই হবে। এখানে টাচ অফ লাভ মানে ভালোবাসার ছোঁয়া। ভালোবাসার ছোঁয়ার বিষয়ে ভালো করে আমরা জানি না কোন ভালোবাসার ছোঁয়া, তাই ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল এ ব্যবহার করা হয়েছে। আর থ্রো আউট দ্য ভিলেজ সমস্ত গ্রাম জুড়ে, এখানে পুরো গ্রামের কথা বলা হয়েছে, তো গ্রামের কথা নির্দিষ্ট করে বলা হয়েছে, তাই গ্রামের আগে ডেফিনেট আর্টিকেল ডি ব্যবহার করা হয়েছে। তো আজকের এই রিডিংটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে প্রেস করবেন এবং বেল আইকনে প্রেস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।